আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। অতীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট গঠন ও আসন সমঝোতার তোড়জোড় লক্ষ্য করা গেলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা। এবারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত ইসলাম জোট না করে হাঁটছে আসন সমঝোতার পথে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে ৪টি শিক্ষক সংগঠনের মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। নবীন শিক্ষকরাও এতে অংশগ্রহণ করছেন। এদিকে ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টে দেব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অনেক সরকারকেই দেখেছি সরকারে আসলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ে তুলতে চায়, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা আসার পর দেখা যায় ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে মুখে যা বলছে এগুলোর বাস্তবায়ন করবে। আপনারা ইতিমধ্যে ডাকসুতে বিষয়টি লক্ষ্য করছেন। দেশটাকেও এভাবে সাজাতে চাই। জানাবো আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার। খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ফয়েজকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এবং সর্বশেষ জানাবো সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল। সাবেক অর্থ, পররাষ্ট্র এবং ত্রাণমন্ত্রী, দিনাজপুর ৪ খানসামা সিরির বন্দর আসনে সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাজধানীর বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার অনেক বয়সী ছিল। দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক সমস্যায় ভুগছিলেন। অবশেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। অতীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট গঠন এবং আসন সমঝোতার তোড়জোড় লক্ষ্য করা গেলেও অভ্যুত্থান পরবর্তী সময় দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা। এবারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত ইসলামী জোট না করে হাঁটছে আসন সমঝোতার পথে। ফলে তৃতীয় একটি বিকল্প বলয় গঠনের উদ্যোগেও ভাটা পড়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন জোটে যুক্ত হতে চায় ছোট দলগুলো এখন বড় দলগুলোর টিকিটের আশায় অপেক্ষায়। অবস্থায় এনসিপিও জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবীদের প্রতিনিধিত্ব রেখে সংস্কার প্রশ্নে সোচ্চার থাকলে ভিন্ন কৌশল অবলম্বন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোয় পতিত আওয়ামী লীগ ও বিএনপি এবং প্রধান দুটি দলের নেতৃত্বে জোট মহাজোট গঠিত হয়েছে। তৃতীয় সারিতে থাকা জামাত ইসলামীকে নিয়ে বিএনপি 4 দলীয় জোট এবং আওয়ামী লীগ বামপন্থী অনেকগুলো দল নিয়ে প্রথমে 14 দলীয় জোট
পরে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গঠন করা হয়েছে। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 14 দলীয় জোট কার্যত হারিয়ে গেছে, জাতীয় পার্টিও চলে গেছে অন্তরালে। ফলে বিএনপি এবং জামাত একে অপরের দীর্ঘদিনের মিত্র হয়েও এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় রয়েছে। পরবর্তী অবস্থায় দল দুটি মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের বদলে আসন সমঝোতার পথে হাঁটছে। শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে 4টি শিক্ষক সংগঠনে মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। নবীন শিক্ষকরা এতে অংশগ্রহণ করার সুযোগ নিয়েছে। সহকারী শিক্ষকদের 3 দফা দাবি হল 10ম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে সমস্যা সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে। দাবি বাস্তবায়নে পরিষদের এই আন্দোলনে আছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি, কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শাহীন লিপি সহকারী শিক্ষক, 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, অনেকগুলো প্রাথমিক শিক্ষক সংগঠন। শুক্রবার দুপুরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি, শাহীন লিপি সাধারণ সম্পাদক খায়রুল নাহার লিপি বলেছেন, শনিবার শহীদ মিনারে 20,000 শিক্ষক 10ম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির অধিকার আদায়ে অবস্থান নেবেন, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। তিনি আরও বলেছেন, আমাদের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করতে চাচ্ছেন, বিভিন্ন দিক বোঝাচ্ছেন, কিন্তু আমরা চাই না। আমাদের কথা তো বহুবার তাদের বলেছি, কাজ তো হয়নি। এবার রাজপথেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব বলে মন্তব্য করেছেন তারা। ক্ষমতায় গেলেই দেশের চিত্র পাল্টে দেব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই অনেক বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর আমরা যে সুযোগ পেয়েছি, সেখান থেকে আমাদের ভাঙাচোরা রাজনৈতিক দলকে আবার ঠিক করে আধুনিকায়ন করেছি। বাংলাদেশ জামাত ইসলামের উপর খুনি শেখ হাসিনা সবথেকে বেশি অত্যাচার করেছিল। আমরা ডাকসু, রাকসু, জাকসু, চাকসুতে সফলভাবে জয়লাভ করেছি। আশা করছি এই নির্বাচনটায় আমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারব। ডাকসু রাকসু থেকে আমরা যে বিষয়গুলো অর্জন করেছি, যে অভিজ্ঞতা থেকে আমরা সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই। দেশটাকে আমরা নিজেদের মতো করে পাইলট প্রোগ্রামের মাধ্যমে দেশটার উন্নয়ন করতে চাই। দেশে অনেক রাজনৈতিক দল তারা দেশের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কোনো কিছুই করেনি। কিন্তু বিগত সময় আমরা যা বলিনি, তারপরও কিন্তু খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে বেশি জুলাই যোদ্ধাদের নিয়েও কাজ করেছে। অন্য রাজনৈতিক দল যেখানে ক্ষমতা নিয়ে টানাটানি ভাগাভাগি, সেখানে বাংলাদেশ জামাত ইসলাম সব সময় নেতাকর্মীদেরকে নিয়ে একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছে। এবারের বাংলাদেশেও সেমনটাই আমরা করতে চাই। ক্ষমতায় গেলে দেশটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমরা নিতে চাই। তাই সবাইকে বলবো, বাংলাদেশ জামাত ইসলামে ভোট দিয়ে আপনারা আমাদের পাশে থাকুন। দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের পাশে থাকুন। আপনারা বাংলাদেশটাকে সাজাতে সহযোগিতা করুন। আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার। খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই খোঁজখবর রাখছিল প্রশাসন। অবশেষে আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী নেতাকে আটক করা হয়েছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তিনি অতটাও বের হতেন না, তাই পুলিশ তাকে পায়নি। কিন্তু শেখ হাসিনা ইদানিং রাজধানী জুড়ে বিভিন্ন সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। নেতাকর্মীদের এসব বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত করতে নির্দেশনা জারি করেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী অনেক নেতৃত্ববৃন্দ এখন কিন্তু আর ঘাপটি মেরে না থেকে তারা গর্ত থেকে বেরিয়ে এসে সভা সমাবেশ করার কিংবা মিছিল দিয়ে আবারও রাজধানী ঢাকায় নতুন করে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা চালাচ্ছেন।
এসব সংঘর্ষ চালাতে গিয়ে নেতাকর্মীদেরকে অনেকেরই আত্মগোপনে থেকে বের হতে হচ্ছে। এই আত্মগোপনে থেকে যারাই বের হচ্ছেন তাদেরকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা টার্গেট করছে এবং তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের যেসব নেতৃত্ববৃন্দরা ভারতে পালিয়ে গেছে আর বাকি যারা ছিলেন তারা দেশে থেকে এখন নানা রকম নাশকতার ছক কষছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, তাই এদেরকে আটক করা হচ্ছে। ইতিমধ্যেই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। তারা মূলত দেশে নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালাচ্ছিল, এজন্য তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে।